ভোর ৩:১৭। ঢাকার রাতটা সেদিন অদ্ভুত ঠান্ডা ছিল। জানালার কাছে হালকা ফোঁটা জমা। কয়েকদিনের বৃষ্টির পর শহরের রাস্তা থিতিয়ে আছে কাদার নরম গন্ধে। তানভীর ডাইনিং টেবিলে ল্যাপটপ খুলে বসেছিল। কাজ শেষ হয়নি, কিন্তু চোখ কাজ করছিল না। তখনই ফোনটা থরথর করে কেঁপে উঠল। স্ক্রিনে অপরিচিত একটা নাম্বার, +880*371। অদ্ভুত, নিজের নাম্বারটার সঙ্গে অনেকটাই মিল আছে, শুধু দু একটা অঙ্ক যেন বদলে গেছে। হ্যালো, তানভীর ক্লান্ত গলায় বলল। ওপাশে নিঃশ্বাসের শব্দ, তারপর খুব পরিচিত একটা কণ্ঠস্বর, কিন্তু খানিক কর্কশ, যেন দূর থেকে ভেতরে বেল্ট বাঁধা বলায় কথা বলছে। শুনো, ভোর 5:40 তুমি মারা যাবে। তানভীর হেসে ফেলল। কে বলছেন? নতুন স্ক্যাম নাকি? কণ্ঠটা বলতে লাগলো, আমি তুমি, ভবিষ্যতের তুমি। শোনার সময় নেই, মনে রেখো, সিঁড়ির বাল্ব, লাল রঙের, রিকশার হর্ন 3 বার, আর একটা অ্যালুমিনিয়ামের ট্রাঙ্ক। দরজা খোলো না, কোনো মোবাইল চার্জার ছোবে না। মজা লাগছে? ভোর 5:40, ঠিক সময়। বিশ্বাস না করলে চোখ বন্ধ করো। মনে পড়ে তোমার বাম কাঁধে ছোট্ট একটা কালো তিল, আর ক্লাস 7-এ ক্রিকেট খেলতে গিয়ে ডান হাত ভেঙেছিলে? রডটা এখনো আছে? তানভীর স্তব্ধ হয়ে গেল। এই তথ্যগুলো সার্চ করে পাওয়া যায় না। গলা শুকিয়ে যাচ্ছে। আপনি, আমি, এই নম্বর? ওপাশে ফিসফিস, অদ্ভুত কাশির শব্দ, দূরে অ্যাম্বুলেন্সের সাইরেনের মতন ঢেউ। সময় নেই, মনে রেখো, দরজা খোলো না, লাল, এই রংটা থেকে দূরে থাকো, সিঁড়ি ব্যবহার করো না, আর দয়া করে অন্য কোনোকে কল দিও না, লুপটা ভেঙে যেতে দাও। কলটা কেটে গেল। স্ক্রিনে লেখা, কল এন্ডেড, 0235, অথচ সময় তখন 3:19। কিভাবে? তানভীর ফোনটা নামিয়ে শ্বাস নিল। মাথার ভেতর একটা ঠান্ডা খালি জায়গা তৈরি হচ্ছে। অদ্ভুত ভয়, রাগ, অবিশ্বাস সব একসাথে। সে উঠে রান্নাঘরে গেল, পানি খেল, তারপর স্মার্টফোনের কল লক খুলল। আননোন নাম্বার, ফিরতি কল, কিসের ভিত্তিতে? আবার মাথায় ফিরে আসে সতর্কবাণী, অন্য কাউকে কল দিও না। আমাকেই কেন? নিজেকেই প্রশ্ন করে সে। ভোর 3:33, বেডরুমে এসে দরজার চৌকাঠে দাঁড়াতেই একটা মৃদু ঝাঁকুনি। ধুম! বাইরের করিডোরে বাল্বটা 1 সেকেন্ডের জন্য ঝলকে ওঠে, তারপর নিভে যায়। তানভীরের বুকের ভেতর কেমন করে উঠল। সিঁড়ির বাল্ব হুবহু। সে তাড়াতাড়ি হুইল চেয়ার চালায় না, জুতো পায়ে না দিয়ে করিডোরে উঁকি মারল। নিভু নিভু আলো, জেনারেটরের লাইট টিমটিম করে। বেল ছাড়া এই ফ্ল্যাটে কেউ আসে না, কিন্তু ওপাশে কোথাও থেকে রিকশার হর্ন, টিন টিন টিন, 3 বার। রাত 3টা শহরে রিকশার হর্ন। গলার ভেতর শুকনো কাটা, অস্বস্তি ঝেড়ে সে দরজা ভেতর থেকে ডেডবোল্টটা আরও একবার ঘুরিয়ে দিল। দরজা খোলো না, তাকেই তো বলা হয়েছিল। ভালো, দরজা বন্ধই থাকুক। কিন্তু মস্তিষ্ক চুপ করে না। 5:40 মানে এখনও 2 ঘন্টার বেশি। এই সময়টা কিভাবে কাটাবে? নিজের মতোই তরুণের কণ্ঠস্বর, নিজের মতোই উচ্চারণ। যদি সত্যি হয়, আর যদি একটা খেলা, কারা খেলবে? টেবিল থেকে ছোট নোটবুকটা টেনে নিয়ে সে লিখতে শুরু করল। 3:19 কল, 5:40 মৃত্যু। কিভাবে? কি থেকে দূরে থাকতে হবে? দরজা, সিঁড়ি, লাল, রিকশার হর্ন, ট্রাঙ্ক, চার্জার। অন্য কাউকে কল নয়। কেন? কার সাথে কথা বললেই কি বদলে যাবে? মাথায় আসে দুজনের কথা। আরিফ, বেস্ট ফ্রেন্ড, রুহি, 6 মাস আগে বাগদত্তা। সম্পর্কটা টানাপোড়েনে। আঙুল নিজে থেকেই রুহির নম্বরে চলে যায়, থেমে যায়। না, কল নয়। কিন্তু মন জিজ্ঞেস করে, যদি কোনো দুর্ঘটনা, যদি তাদের কারো সাথেই জড়িত থাকে, ভয় আবার তোমার কাছেই ফিরে আসে। ভোর 3:59, বাইরের বাতাস আরও ঠান্ডা। ফ্রিজের শব্দ, ওয়াশিং মেশিনের টাইমার, সবকিছু হঠাৎ স্পষ্ট। নীরবতার ভেতর যে শব্দ, সেটাই সবচেয়ে জোরে। তানভীর নিজের ঘাড়ে হাত দিয়ে তিলটা ছুলো। আছে। ডান হাতে দাগ আছে। সত্যি? ভবিষ্যৎ থেকে ফোন? সে গুগল করল, ফোন কল ফ্রম ফিউচার, টাইম লুপ কল। অসংখ্য আর্টিকেল, রেডিট থ্রেড, শহুরে কিংবদন্তি, সবই হাস্যকর। তবু একটা গল্প নজরে পড়ল। একজন মানুষ নিজেই নিজের ভবিষ্যৎকে কল করেছিল, আর সেই সতর্কবাণী তাকে ঠিক সে সময় সে স্থানে পৌঁছে দেয়। সেলফ ফুলফিলিং প্রফেসি। স্ক্রোল করতে করতে বুঝল সে নিজেই লুপে ঢুকে যাচ্ছে। মাথা ঠান্ডা কর, তুমি কিছু করবে না। দরজা খুলবে না, সিঁড়ি নয়, লাল নয়। ভোর 5:45 পর্যন্ত ঘুমিয়ে থাকো। ভয় নয়, শৃঙ্খলায় বাঁচবে। বিছানায় গায়ে লিয়ে দিতেই চোখে ভাসল রুহির অবয়ব। তুমি অনেক কন্ট্রোল ফ্রিক বলেছিল সেদিন। সবসময় ধরে নাও ভবিষ্যৎ তোমার হাতে। আজ ভবিষ্যৎ ফোন করে বলছে তোমার হাতে নেই। ভোর 4:12, টিন 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 টিন, রিকশার হর্ন। আবার, এবার কাছে না, নিচে রাস্তার দিকে। তানভীর চমকে উঠে বসল। নিজের অজান্তেই জানালার গ্রিল পেরিয়ে নিচে ঝুঁকে দেখল। শূন্য রাস্তা, বৃষ্টি ধোয়া,
ল্যাম্পপোস্টের আলোয় কুকুরটা ঘুরছে, কিন্তু লাল। চোখ চলে গেল ফার্মেসির লাল নিয়ন সাইনবোর্ডে। থেকে দূরে থাকো, কে বলেছে? সে পর্দা টেনে দিল। মাথা একরকম বিভৎস ব্যথায় ধুকপুক করছে। ফোনটা কাঁপল। মেসেজ, আরিফ। আরিফ, ঘুমাস নে? হঠাৎ উঠে পড়লাম। তোর বাসায় আছি, নিচে। আরিফ, ডোরটা খুল। তানভীরের শির দ্বারা সোজা। এই মুহূর্তে কোনো মানুষের সাথে দেখা করতে নেই। দরজা খোলো না। ভেতরটা দোল খেয়ে উঠল। কিন্তু আরিফ, সারা জীবনের বন্ধু, তাছাড়া সে তো জানে না কি হচ্ছে। তানভীর, না, সকালেও হবে, আজ না। আরিফ, দরজা খুলে কথা বল, একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। অ্যালুমিনিয়ামের ট্রাঙ্কটা এনেছি, ট্যুরে বের হব, তোর বাসা থেকে নিয়ে যাব। অ্যালুমিনিয়ামের ট্রাঙ্ক। তানভীরের হাতে নাতে বুকের দুঃখ মনে হলো খাজে আটকে গেছে। গলারিয়ে কোনো শব্দ বেরোয় না। ভবিষ্যতের ফোনের হুঁশিয়ারি হুবহু মিলছে। সে থামল। দরজা খোলা যাবে না। তানভীর, তুই এখন যা, সকাল 7টায় আয়, আমি খুলব না। আরিফ, আয় না, হুমড়ি খেয়ে পড়ে যাব। 1 মিনিট। ব্যাস। রিং, ডোরবেল। একবার, দুবার, 3বার। রিক্সা নয়, কিন্তু 3বার। তানভীর ফোন অফ করে দিল। কোনো কথা নয়, কোনো কল নয়। বেল বন্ধ হলো। কয়েক সেকেন্ড পরে আরিফের হাঁটার শব্দ সরে গেল। করিডোরের বাল্ব ঝ করে জ্বলে উঠল, আবার নিভল। তানভীর বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করল। আর 1 ঘন্টা। ভোর 4:37। কানে একটা বাঁশি মতো হুইসলিং। দমের ভিতরে যেন কেউ পালকের মতো বসে আছে। চোখ খুলতেই সে দেখল ফোন শূন্য চার্জে। লাল লাইটটা ফোনের টিমটিম করছে। চার্জার ছোবে না, সতর্কবাণী। কিন্তু ফোন বন্ধ হয়ে গেলে হাতে থাকবে না কোনো সময় চেক, নো SOS। 1 মুহূর্তের দ্বিধা, তারপর সে চার্জারে প্লাগ লাগালো। স্পার্ক, ছোট্ট এক ঝিলিক, গন্ধ, পোড়া প্লাস্টিক। সে সরে গেল। দেয়ালের মাল্টিপ্লাগে স্পার্কিং, প্রবলেম আছে। প্লাগটা খুলে ফেলতে গিয়ে সে দেখল ড্যামেজ সকেট। যদি চার্জারই তার মৃত্যুর কারণ। হাত কেঁপে ওঠে। প্লাগটা সে মেঝেতে ফেলে দিল। না, চার্জার নয়। হালকা মাথা ঘোরা। রান্নাঘরে গিয়ে পানি নিতে গিয়েই দেখা ওয়াশিং মেশিনের বডি থেকে টুক করে একটা শক। হাতটা সরিয়ে নেয়। বৈদ্যুতিক কিছু। সবকিছু আজ লাল হুঁশিয়ারির মতো মনে হচ্ছে। ফিরে এসে সে ওয়াল ক্লকে চোখ রাখল। 4:44। এখনো 56 মিনিট। টিকে থাকো, সে নিজেকে বলল। কিছু করো না। ভোর 4:58। সেই মুহূর্তেই ডোরে ধপধপ ধাক্কা। আবার বেল, আবার 3বার। এবার পাশে ফ্ল্যাটের বৃদ্ধা কামরুন নাহার আপার কণ্ঠ শোনা গেল। বাবা, জাগো, পিয়ন এসেছে, বিলটা দিয়ে দাও। খুব জরুরি নাকি? নিখুঁত জালে মাছ। তানভীরের ভ্রু কুঁচকে গেল। এই সময় বিল পিয়ন? অসম্ভব। কিন্তু কামরুন নাহার আপা, তিনি কখনো মিথ্যে বলেন না। ভিতরে ভিতরেই সে অনুভব করছে ফাঁদ। কিন্তু দরজা না খুলে তার মন ভাঙবে। আর ভবিষ্যতের ফোন? দরজা খোলো না। সে ঘোরের দিকে তাকালো। 4:59। পরিষ্কার মাথা। নিজের ভেতরকার কন্ট্রোল ফ্রিককে ধরল। মাফ করবেন আপা, এখন নয়, সকালে দেব। বাবা, আমি তো ওদের বলেছি ঘুমাচ্ছ, কিন্তু ওরা বলে এখনই জরুরি। বাইরে ফিসফিস। পরিচিত পুরুষের কণ্ঠ। আরিফ, নাকি কুরিয়ার? ট্রাঙ্ক? যদি। তানভীর দেয়ালের দিকে গিয়ে পিফলে চোখ রাখলো। অন্ধকার। কারা বাতিটা ঢেকে রেখেছে? সিঁড়ির বাল্ব নষ্ট, নাকি ইচ্ছা করে? বুকের ভিতরেই একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত জন্ম নিল, দরজা খোলা হবে না। যাই হোক, 5:40 পেরুলে খুলবে। তিনি ভিড়ে এলেন। সোফার পাশে বসে পড়লেন। ফোন 3% চার্জ, কিন্তু কাজ দিচ্ছে। সে স্টপওয়াচ অন করে রাখল। টাইমিং। একটা খেলা যদি হয় তাহলে সময়ই একমাত্র অস্ত্র। ভোর 5:11। বাইরে তখনও মোরগের আওয়াজ, দূরের মসজিদে ফজরের আজান। তানভীরের মাথা একটু ঠান্ডা হচ্ছে, কানে হালকা হুইসেলিং বাড়ছে, বুক চেপে চেপে ধরে। আবার রিকশার হর্ন, টিন টিন টিন। কে এই সময়? অদ্ভুত গায়ে কাঁটা। পর্দার এক কোণা সরিয়ে বাইরে তাকানো যাবে না, নিজেকেই নিষেধ করে তিনি। নিজেকে সেফ মোডে রেখো। সারা পৃথিবী হয়তো চেষ্টা করছে তোমাকে বাইরে টানতে, তুমি টান দিও না। ভোর 5:19। কিচেন থেকে গ্যাসের হালকা গন্ধ ছেড়ে এসেছে। সে দৌড়ে গিয়ে নবটা ঘোরালো। অফ। চুলার পাশের লাল রঙের দেশলাই বাক্স চোখে লাগলো। সে সরে গেল। পানির বোতলটা নিয়ে ফিরে আসলো। তৃষ্ণা গভীর, গলা শুকিয়ে কাঠ। মনোযোগ ভেঙে দেবে না। ভোর 5:23। ফোন কম্পন। মেসেজ, রুহি। রুহি, তুমি জেগে আছো? আমার সাথে কথা বলবে? রাতটা কেমন জানি? শিরা কাটা যায়। এখনই?
বোধহয় কাকতাল অথবা লুপের অংশ। অন্য কাউকে কল দিও না, একমাত্র লাইন। সে টাইপ করলো সকাল 6টার পর। সেন্ড করে দিতেই নেটওয়ার্ক গেল। মেঘের আড়ালে যায় বুঝি। এয়ারপ্লেন মোড অন। সে নিজেই দিয়ে দিল, কোনো কল নয়, কোনো টান নয়। ভোর 5:29। ঘড়ির কাঁটা নিজের শ্বাসে মিলেমিশে গেছে। তানভীর হঠাৎ দেখল ওয়াল ক্লকের সেকেন্ড হ্যান্ড মাঝে মাঝে ল্যাগ করছে। 5:29, 5:29, 5:30। ভয়ঙ্কর ধীর সময়। সে উঠে করিডোরে গেল। বাল্ব নিভে, লম্বা সিঁড়ি, নিচে দিকে অন্ধকার, উপরে রুফের দিকে হালকা আলো। সে দাঁড়িয়ে কাঁচের জানালা দিয়ে ভোরের আভা দেখল শান্ত মনে। খুব কাছাকাছি এসে গেছে, আর 10 মিনিট। তখনই শো করে ধোঁয়ার গন্ধ। পোড়া প্লাস্টিক নয়, কাগজ। কোথা থেকে? উপরের ফ্ল্যাট, রুফ। বুক ধুকপুক, ফায়ার। দরজার নিচ দিয়ে ধোঁয়া ঢোকে না, কিন্তু করিডোরে গন্ধ বেড়ে গেল। দূরে কারো কোলাহল, জলানো জলানো। কামরুন নাহার আপা? তানভীর ফায়ার এক্সটিংগুইশারের কথা ভাবল। তাদের ফ্লোরে আছে, রুফের দিকে, সিঁড়ি নয়, বলেছিল ওপাশের কণ্ঠ। কিন্তু যদি আসলেই আগুন লাগে, কাউকে সাহায্য লাগবে। কোনটা ঠিক? নিজেকে বাঁচানো না অন্যকে? একদিকে সতর্কবাণী, অন্যদিকে মানুষ। সে আনলক খুলল। প্রথম লক, দ্বিতীয় লক, এবং থেমে গেল। 5:31। ভোর এখনো। যদি এটা ফাঁদ হয়? ভেতরের দরজাটা সে খোলেনি, বরং জানালার গ্রিল দিয়ে চিৎকার করল, ওপরে আহুন। ওপরে এক যুবকের গলা, না না, ওপরে নয়, 2 তলায়, শর্ট সার্কিট। তাদের ফ্লোর 4 তলা, 2 তলা, তাহলে সেফ। কিন্তু ধোঁয়া, আমার মাথা গন্ধটা প্যানিক ট্রিগার হতে পারে। আমি দরজা খুলব না। ভোর 5:34। ভেতরটা শুকিয়ে কাঠ। তানভীর টেবিলের ড্রয়ার খুলল। ইনহেলার আছে, অস্থমা। একটা পাফ, বুকে হালকা। সেকেন্ড হ্যান্ড আবার ল্যাগ করছে। সবকিছু স্লো মোশনে। সে নিজেকে বলল, আঙুল কাঁপছে। তখনই টং! ব্যালকনির আলমারির উপর থেকে ধাতব শব্দ। তানভীর দৌড় দিয়ে গেল। অ্যালুমিনিয়ামের ট্রাঙ্ক? এটা তাদের ব্যালকনিতে কি করে? আরিফ, ও কি রেখে গেছে? কখন? সে তো উঠতে দেয়নি। ট্রাঙ্ক দেখা মানেই ফাঁদ, হুঁশিয়ারি। সে সরে আসে। কোনো কিছু ছোবে না। ভোর 5:36। পানি শেষ, গলা শুকনো। কিচেনে গিয়ে বোতল তুলতেই ফ্লোরে পানি। কে ফেললো? সেই বোধহয় কিছুক্ষণ আগে। হাঁটার সময় পিছলিল, মাথায় ফোরকাস্ট। কেউ পড়লে? সিঁড়িতে? লাল লাল কিচেনে রাখা লাল মাগ, উপরে ক্র্যাক। সে আঙুলে ছুতে যাবে, থেমে যায়, লাল থেকে দূরে। ভোর 5:37। ওয়াল ক্লক 5:37। 3 মিনিট। তানভীর দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে, লম্বা লম্বা। মাথার ভেতর শূন্য শব্দ। ঘরে সব লাইট অফ। ফোন 1%, কোনো কল নয়। তখনই বেল, টিং টং। একবার, টিন টিন টিন, আর নয়। কে? বাবা, পানি দাও প্লিজ। কামরুন নাহার আপা। তানভীরের চোখ ভিজে ওঠে। এই বৃদ্ধা আজ তাকে বাঁচাতে এসেছে, নাকি ফাঁদ দিতে? মানুষ এত কিছু করতে পারে? সে দরজা খোলেনি, বরং বাথরুমের বালতি ভরে দরজার নিচের ফাঁক দিয়ে ঢেলে দিল। আপা, নিন। উত্তরে কোনো শব্দ নেই, শুধু চলন্ত পায়ের আওয়াজ। তারপর শূন্যতা। ভোর 5:38। ঘড়ি যেন কুৎসিতভাবে হাসছে। 2 মিনিট। তানভীর সিদ্ধান্ত নিল, বাইরে যাবে না। সে বিছানায় বসল, চোখ বন্ধ করল। মনে হলো হৃদস্পন্দন একটা মেট্রোনোম। ভবিষ্যতের কণ্ঠ বলেছিল, লুপটা ভেঙে যেতে দাও। তাহলে কি নিষ্ক্রিয় থাকাই ভাঙা? আমি কিছুই করব না, সে শেষবার বলে ফেলল। ভোর 5:39। 1 সেকেন্ড, 2। এমন সময় সিলিং ফ্যান থেকে একটা চিচিং চিচিং শব্দ। স্ক্রু ঢিলা, হাওয়াই ফ্যানের ক্যাপ কাঁপছে। সে মাথা উঁচু করে তাকালো। প্লাস্টিক ক্যাপ সরে গিয়ে নগ্ন তার দেখা যাচ্ছে। ঝিলিক, মাইক্রোস্পার্ক, সরাসরি বিছানার উপরে। সে এক ল্যাপে বিছানা থেকে সরে গেল। ঠিক তখন প্লাস্টিক ক্যাপ খসে পড়ল। লাল রঙের চিহ্ন নেই, কিন্তু গরম প্লাস্টিক। বিচিত্র কাকতাল। বিছানায় বসে থাকলে মাথায় পড়ত, শর্ট লেগে ফায়ার। তানভীর দৌড় দিয়ে করিডোরে। সে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলতে যাবে, থেমে গেল। না। সিঁড়ি ধারবে? না। রুফ? উপরে? না। তাহলে কোথায়? বাথরুম। সে ভেতরে ঢুকে দরজা ভেজাল। মাথায় পানি ঢালল, গরম শরীর ঠান্ডা। 5:39-20। সময় চলেছে 40 সেকেন্ড। সে হিসেব করতে লাগলো, যদি এটা ফাঁদ, তাহলে কিছুই না করাই জয়। যদি সত্যি মৃত্যু লেখা থাকে, কিছুই করলেই হার। সে চোখ বন্ধ করল, শ্বাস গণনা করল। 5:39-45।
তখনই বাথরুমের এক্সস্ট ফ্যান থেকে স্ফুলিঙ্গ, ঝড়। ধান্দাবাজি নয়, শর্ট সার্কিট। বাথরুমের ভেজা মেঝে, তাকে সরে যেতে হবে, না হলে বৈদ্যুতিক শক। সে ডোরনব ছুলো, মেটেল, হালকা শক। সে তোয়ালে দিয়ে ধরে টেনে খুলল। 5:39:58। দরজা ফাঁক দিয়ে বেরোবার মুহূর্তেই ডান দিকে ভেজা ফ্লোরে পা পিছলে গেল। সে সোজা গিয়ে ধাক্কা খেল শোকেসে। কাচের ভাঙচুর, তীক্ষ্ণ ধার থেকে কাটা, কাঁধে গভীর ছিদ্র। 5:40। মাথার ভেতর বজ্রপাত, বুক থেকে রক্ত বেরিয়ে মেঝে রাঙিয়ে দিল, লাল, সব লাল। ভোর 5:41। শব্দগুলো ম্লান হতে লাগলো, দূরে অজানা সাইরেন। সে মেঝেতে পড়েছিল, চোখ আধখোলা, একমাত্র চেতনা বাঁচতে হবে। কোনো মানুষ নেই, ডোর বন্ধ, ফোন আনুমানিক 1%, এয়ারপ্লেন মোড। সে হাতে গড়াগড়ি দিয়ে ফোন টেনে নিল, শ্বাসে রক্ত। স্ক্রিনে এয়ারপ্লেন আইকন। সে অফ করতে গেল, আঙুল পড়ল না। পাসকোড মিলছে না চোখে। তার ভেতরে একটাই ভাবনা জেগে উঠল, কাউকে কল করলে মরে যাবে, কিন্তু কাকে? অ্যাম্বুলেন্স, আরিফ, রুহি? অন্য কাউকে কল দিও না, কথাটা মনে করে সে হাসল, কাতর হাসি। নিজেকেই তো কল করা যাবে, নিজেকেই। নিজের নম্বর কি মুখস্থ? মুখস্থ। আঙুল কেঁপে কেঁপে ডায়াল করল, 017। 1% ব্যাটারি থেকে কল কানেক্ট হলো, রিং। হ্যালো। ওপাশে স্থির গলা, ক্লান্ত। এখনকার তানভীর। তার ভেতরের শব্দ তখন মরে যায়নি। সে মুখ দিয়ে শব্দ বার করল, শুনো, ভোর 5:40 তুমি মারা যাবে। তার কথা নিজের মতো শোনালো, কিন্তু কর্কশ, রক্তে ভেজা। সে বলল, মনে রেখো, সিঁড়ির বাল্ব লাল, রিকশার হর্ন 3 বার, অ্যালুমিনিয়ামের ট্রাঙ্ক। দরজা খুলো না, চার্জার ছোবে না, অন্য কাউকে কল দিও না। অন্য কাউকে কল করলে কেন? কারণ কাউকে কল করলে ওরা, আরিফ, কামরুন নাহার আপা, যেই হোক, দরজা খুলতে বাধ্য করবে, লুপ পাল্টাবে। কিন্তু তুমি, যে কেউ পড়ে যাবে সিঁড়ির, চার্জারের আগুনে, রিকশার চাকা, কিছু না কিছু অন্য রূপে এসে তোমাকে নিয়ে যাবে। তুমি যদি নিঃশব্দ থাকো, মৃত্যুটাই তোমার হাতে। সে নিজেকে বাঁচাতে চাইল, নিজের গলার উপর শব্দ বিসর্জন দিয়ে। যে কথা বললেই লুপ কঠিন হয়, সেই কথা। স্মৃতি কাপড়ের মতো ভিজে যাচ্ছিল। সে কাশল, রক্ত এলো। দূরে সাইরেন, অ্যাম্বুলেন্স। সময় নেই, সে বলল, লুপটা ভেঙে দাও। ওপাশে তার বর্তমান নিজেকে শুনতে পেল, আপনি, আমি, আপনার নম্বর। সে হেসে ফেলল, রক্তের বুদবুদ ফেটে শব্দ হলো, সমাপ্তি ঘনিয়ে আসছে। শুধু শোনো, আমি তুমি। কল এন্ডেড। 2:35। স্ক্রিনে ঝাপসার সময়, কারণ কানেকশন ভেঙে গেল টাইম স্ট্যাম্প ডিসঅর্ডার নিয়ে। ব্যাটারি 0%। সে মেঝেতে চোখ বন্ধ করল, বাইরে কেউ দরজা পেটাচ্ছে। তার মাথার উপরে ফ্যান আবার চিচিং করে উঠল, লাল আধার গা ছেড়ে দিচ্ছে। 5:40 পেরিয়েছে, সে মরে গেল। সকাল 6:12। ডোর ভেঙে পুলিশ অ্যাম্বুলেন্স ঢুকল। কামরুন নাহার আপা কাঁদছেন। বাবা পানি দিতে গেল, ফিরল না। আরিফ ট্রাঙ্কটা কোণে রেখে চেয়ে আছে। একজন সার্জেন্ট মাথা নেড়ে বলল, শর্ট সার্কিট হয়েছে বাথরুমের ফ্যানে, ওখান থেকে পড়া, কাঁচে কাটা, টিভি ওয়্যারও বন্ড। ফোনটা ফ্লোরে পাওয়া গেছে, এয়ারপ্লেন মোড অফ। শেষ ডায়াল নিজেই নিজের নম্বরে। নির্মম কেস। আরিফ চমকে তাকালো, নিজের নম্বরে? কামরুন নাহার আপা বাতাসে হাত নেড়ে বললেন, আমি তো বললাম পানি, কেউ শুনল না। সার্জেন্ট হালকা হেসে চোখ নামালেন, সিভিল ডেথ, অ্যাক্সিডেন্টাল, ফাইল বন্ধ হবে। সকাল 6:45। ঘর আবার ফাঁকা। লাল রোদ ঢুকে তাকের ওপর জমে আছে। টেবিলের নোটবুকটা খোলা, তানভীরের হাতে লেখা। 3:19 কল, 5:40 মৃত্যু। কিভাবে? তার নিচে আরেকটা লাইন, শেষ মুহূর্তে কাঁপা অক্ষরে, কারণ আমি ফোন করেছিলাম। সকাল 7:05। রুহির ফোনে মিসড কল। তানভীর রাত 3:20। মেসেজ পৌঁছয়নি, এয়ারপ্লেন মোড জ্যাম। সে চোখ মুছে ডায়াল করল, রিং গেল না। কেউ ফোন ধরল না। সে জানল না, মৃত্যুর সময় কেউ ফিউচার থেকে আসে না, আমরাই ফিউচারকে ডাকি, নিজেদেরই কাঁধে সময়ের বোঝা বয়ে নিয়ে যাই। শেষ কথা, তানভীর মরার মুহূর্তে নিজেকে সতর্ক করে একটা লুপ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু সতর্কবাণী নিজেই প্রতিটা দৃশ্য গড়ে দিয়েছে। সিঁড়ির বাল্ব, রিকশার 3 হর্ন, ট্রাঙ্ক, চার্জারের স্পার্ক, বাথরুমের ফ্যান, সব কিছু দৃশ্যপটে এসেছে তারই চেষ্টায় এড়িয়ে যেতে গিয়ে। শেষ পর্যন্ত তিনি নিজেকেই কল করলেন, নিজেকেই মৃত্যুর সময় বলার পাপেট হলেন। ঘুড়ি থামল না,
লুপ ভাঙল না। শুধু একটা জীবন শেষ হলো ঠিক সময়ে, 5:40।